গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 3rd সেপ্টেম্বর আর আমরা বেরোচ্ছি। এখন বাজছে 6:40 আর সব কিছু দেখে নিচ্ছি আমরা সব ঠিক আছে কিনা নেই। সব ঠিক তো বাবা? তো আমরা এখন বেরোচ্ছি। গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। একটু বাইরের দিনের সকালটা কেমন ইস্কনের দেখাই। চল ব্যাগটা নিয়ে। সকাল সকাল খুব ভালো লাগছে একদম, কিন্তু সকাল হলে বা কি গরম না? না, আমার তো লাগছে না। আমার গরম লাগছে, বেশ ভালো লাগছে। ধীরে ধীরে গরমটা বাড়বে। হ্যাঁ, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি যে গরমটা কম লাগে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তো গরম হবে, কিন্তু কিছুটা রিলিফ হবে ট্রেনে। কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে। তোর? আমার তো বেশ ভালো। আরেকদিন থাকলে একটু সাইডগুলো দেখা যেত, কিন্তু আজকে থাকলে তো হবে না, আবার কালকে থেকে ডিউটি আর গিয়ে বসা যাবে না। মানে কালকে যদি এরকমও বেরাই তো সেই 10:30 11টায় পৌঁছবে, ডিউটি মিটিংও হবে না। ওর বাবা এসে গেছে, চাবি দেওয়া হয়ে গেছে। চলো, একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, এখন এই একটা হয়েছে, ওইটা কিনতে হয়েছে। এখন এত কিছু জিনিস নিয়ে যাচ্ছি। দেখো, হ্যাঁ দেখ কি সুন্দর বেলুন ঝুলিয়ে দিয়েছে। এই ভবনে এসেছিলাম, ভবনে জায়গা পাইনি, তখন আবার ওইটা গদা ভবনটা ভালো ছিল, সব থেকে কাছে। দেখ না, সব ভক্তরা আমার টোটোতে অটো রাখতে। জয় শ্রীকৃষ্ণ। বাই 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 বাই। এখান থেকে কৃষ্ণনগর লাগবে 50 মিনিট অ্যাটলিস্ট। অটো থাকলে তো ভালো, যদি লম্বা ডিস্টেন্সের জন্য টোটো হয় তো ইউ হ্যাভ টু ডিল উইথ দ্যাট। আর বেশ ভালো ওয়েদার, এখন অবধি ভালো ওয়েদার আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। প্রচুর কলা। হাইওয়েতে আসলাম এখন। হ্যাঁ, হাইওয়েতে এখনো ওই কৃষ্ণনগরের ওই বাসটা এখানে
কৃষ্ণনগরে এসে গেছি, এবারে ট্রেন ধরবো। কটায় ট্রেন? 8টা। 8টায়। ওইদিকে হবে কাউন্টার। অনলাইনে হবে না। লোকাল ট্রেন পাইনি, ভাগীরথী ট্রেনটা পেয়েছি। আমি কোনো রকমে একটু বসতে পেরেছি, আর ছেলে আর আমার হাজব্যান্ড তো বসতেও পারেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে শিয়ালদা যেতে হবে। 1.5 ঘন্টায় মেট্রো। 1.5 ঘন্টায়, তারপরে ওখান থেকে মেট্রোয় যাবো। কোনো নম্বর শিয়ালদায় নেমে গেছি, এখন মেট্রো ধরে যাব সেক্টর 5-এ, তারপরে ওখান থেকে মেট্রোটা বন্ধ, এখন কি করবে? কি করবি, ট্যাক্সি নিবি না ক্যাব নিবি? আগে দেখি, ওয়েট করে দেখি। কি গরম, মেট্রো বন্ধ ছিল, এখন ক্যাবে করে আমরা যাচ্ছি বাড়ি। এখন কতক্ষণ লাগবে? প্রায় 1 ঘন্টার মতন লাগবে। গিয়ে একটু রেস্ট করে চা করব। আর আজকে আমার চতো আছে, আমার উপোস, এই জন্যই চলে এলাম ওখান থেকে, মায়াপুর থেকে। নয়তো আজকে থাকা যেত, আমার ওই চতুর্থী থাকে, ওই পুজো টুজো করার আছে, এই জন্য আমরা চলে এসেছি। হ্যাঁ, কানাও আছে, কালকে বেশি করে খাবার দিয়ে গেছিলাম, আজকে কানাকে গিয়ে খাওয়াতে হবে। সো আমরা এসে গেছিলাম অ্যারাউন্ড 11:45 আর 12-এর মাঝখানে পৌঁছে গেছিলাম। তারপরে মা চা বানালো, ম্যাগি বানালো, তারপরে লাঞ্চ, তারপর পুজো, সব কিছু করে আমি তো শুয়ে পড়েছিলাম 1 ঘন্টা, লাইক প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। আর তারপরে খেয়ে দিয়ে আমি একটু শুয়েছিলাম, এই পায়ে একটু ব্যথা হচ্ছিল, তাই জন্য শুয়েছিলাম। সবারই, বাবারও পায়ে ব্যথা হচ্ছে। না, কালকে গিয়েছে 1-1.5 ঘন্টা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দেখেছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে অভ্যেস নেই না, আর আমার তো মোটা মানুষ না, বসার জায়গাও ছিল না। না, সবাই দাঁড়িয়ে আছে তো, হ্যাঁ, বসে তো কেউ ছিল না, দাঁড়িয়ে ডান্স, আবার ডান্স, মগ্ন আরতিতে। হ্যাঁ, তো এত ভালো লেগেছে। ওটা শুট করতে পারলাম না, বাট হ্যাঁ, মোবাইল ছিল না, না মোবাইল অ্যালাউ না। 9টা থেকে 10টার মধ্যে অ্যালাউড থাকে, দ্যাট টু পারমিশন নিতে হবে। আচ্ছা, সকাল 9টা থেকে 10টা। আচ্ছা, তো আমরা তো সেটা তো বলিসনি, আর আমরা তো তার আগেই বেরিয়ে এসেছি আজকে, তাই জন্যই বলিনি। আমরা আজকে নাহলে লেট হয়ে যেত। 6:40-এ 6:40-এ বেরিয়েছি, ঘরে পৌঁছাতে পৌঁছাতে তাও আমরা এক্সপ্রেস ট্রেনে এসেছি, লোকালে এলে মনে হয় একটা লোকাল ট্রেন তো বেরিয়ে গেছিল, আর যেটা 9টার লোকালটা আস্তে আস্তে 3 ঘন্টা, তারপরে এখানে আস্তে আস্তে, আর মেট্রো বন্ধ। মেট্রো হলে তাও একটু তাড়াতাড়ি হতো। মেট্রো, ভাগ্যিস একটা ক্যাব ক্যান্সেল হয়নি, ক্যাব পেয়ে গেছিলাম বলে সুবিধা হয়েছে। বাড়ি এসে একটু রেস্ট করলাম, ও বললো মা ম্যাগি খেয়েছি, পেটে মানে ফুল আছে, এখনই খাবো না। আমি বললাম তাহলে আমি একটু রেস্ট করে আমার একটা বন্ধুর ফোন এসে গেল, তার সঙ্গে কথা বললাম, তারপরে বলে আমি স্নান করে আগে পুজো করে নিলাম। আজকে আমার উপোস, চতের পুজো ছিল, সেটা পুজো করলাম, আর পুজো করে খিচুড়ি আর আলু ভাজা করে দিয়েছিলাম দুপুরের। তো তারপরে ওরা খেলো, আমি ফল খেলাম, তারপরে এখন রেস্টই করছিলাম। ও বলছে মা কাজের মাসি আসলো, এখন ও এলো, দুপুরের বাসন আর একটু ঝাড় দিয়ে দিল, বললো মুছবো না এখন। আমি ঠিক আছে, ঝাড় দিয়ে দিয়েছে, এটাই অনেক, কালকে করে দেবে বলেছে। ছেলে বলেছিল গাদার 2 দেখতে চলো মা, আমি বলছি দেখ আমার না আজকে না ক্ষমতা নেই বাসে ওঠার, সিঁড়ি দিয়ে উঠে মানে এসকেলেটর আছে, লিফটও আছে, লিফটে যে বাসে যে উঠতে হবে সেটা আমার ক্ষমতা নেই, আর আবার বসতে হবে, আর আজকে উপোস, আবার এসে রান্না করা। আর বললাম তুই যা দেখে নে, নাহলে অর্ডার করে দিতাম গুপ্তাস ভেজ থেকে, তো পেঁয়াজ রসুন দেয় না। তো ওই জন্য বললাম তুই যা, আমরা ঘরে পুজো আছে, আর একটু রেস্ট করে আমার আজকে গুপ্তাস ভেজ থেকে করে দেবো, ওরা পেঁয়াজ রসুন দেয় না, পুরো পিওর ভেজ, মায়াপুরের মতন। মায়াপুরের খাবারগুলো খেয়ে আমার না খুব ভালো লেগেছে,
দুবেলার খাবার, এত সুন্দর খাবার না কি বলবো।